হোটেলে চা পর্ব শেষ করে হাঁটা লাগালাম টাবো মনাস্ট্রির দিকে। কিংবদন্তি অনুসারে 1000 বছরের বেশি পুরনো এই বৌদ্ধ মঠ। টাবো বৌদ্ধ মঠ স্পিতি উপত্যকায়, প্রাচীন এবং গুরুত্বপূর্ণ। 996 খ্রিস্টাব্দে তিব্বতী অনুবাদক লোটসাওয়া রিনচেন জাংপো এটি প্রতিষ্ঠা করেন। প্রাচীন স্থাপত্য ও শিল্পের জন্য এটিকে হিমালয়ের অজন্তা বলা হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন সক্রিয় মঠ। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসো টাবো বৌদ্ধ মঠেই অবসরের ইচ্ছা প্রকাশ করেন। তিনি মনে করতেন এই বৌদ্ধ মঠ অন্যতম পবিত্র। মঠের অভ্যন্তরীণ মন্দিরের ভিতর প্রচুর দেওয়ালচিত্র ও মাটির মূর্তি রয়েছে। সময়ের সাথে সাথে কিছু নষ্টও হয়ে যায়। বড় এবং সুন্দর এক কমপ্লেক্সে এই মঠ। এখানে পুরানো ও নতুন বৌদ্ধ বিহার পাশাপাশি। খারাপ হতে শুরু করেছিল আবহাওয়া। মঠেই পেয়েছিলাম টিপটিপে বৃষ্টি। রয়েছি হিমাচলের স্পিতি উপত্যকায় টাবো মনাস্ট্রির সামনে। ঢুকছি মনাস্ট্রির অন্দরে। এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ। এর স্থাপত্য এবং শিল্পকলা চোখ টানে। পাহাড়ের কোলে এই প্রাচীন বৌদ্ধ মঠ অনেক কিছুই জানান দেয়। সামনে বৌদ্ধ স্তূপা, পাহাড়ের কোলে স্তূপা এক অনন্য সোনালী এবং অন্যান্য রঙে রঞ্জিত এই বৌদ্ধ স্তূপা। বৌদ্ধ মঠের মূল বাড়িটি। কাঠের অনন্য কাজ। টিপটিপে বৃষ্টি পড়ছে, আবহাওয়া একটু খারাপ হয়ে গিয়েছে। 5 ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডার অনুভূতি বেশ ভালোই, তার সঙ্গে সঙ্গে টিপটিপে বৃষ্টি। মেঘ করে রয়েছে, চারিদিকে মেঘে ভর্তি আকাশ। কিন্তু পাহাড় আর মেঘের মাঝখানে এই বৌদ্ধ মঠ অনন্য এক সুন্দর। বৌদ্ধ মঠের অন্দরে দেখা যাচ্ছে লামারা দাঁড়িয়ে আছেন। প্রার্থনা গৃহে ঢুকছেন ওঁরা।